হ্যালো এভরিওয়ান, হাউ আর ইউ? আশা করি তোমরা সবাই ভালো আছো। দেখো, আজকে আমি আবার এসেছি তোমাদের সামনে একটা নতুন এক্সপিরিয়েন্স নিয়ে। ঠিক আছে, যেটা আমি নিজে করে তারপরে তোমাদেরকে শেয়ার করছি। তো আশা রাখি তোমাদের খুবই কাজে আসবে। তো আমি কি বলছি শোনো। দেখো, এইটা একটা নিম পাতা। তো আমি কি করেছি, এই মাঝে মধ্যে সবসময় তো আমি বিশেষ করে বেশি এই নয়নতারাগুলো লাগিয়ে থাকি। তো চারা আমি বেশিরভাগ ডাল থেকেই তৈরি করি, কারণ ডাল থেকে চারা তৈরি করলে কি হয়, সেম সেম কালার হয়। আর অনেক সময় কি হয়, বিচি দিয়ে যদি চারা তৈরি করি তখন অনেক সময় কি হয়, কালারগুলো চেঞ্জ হয়ে যায়। কখনো একদম ডার্ক কালারগুলো আসে না, একদম নর্মাল কালারগুলো হয়ে যায়। তার জন্য আমি কি করি, বেশিরভাগ ডাল কেটে কেটে চারা তৈরি করি। তো ডাল কেটে চারা তৈরি করলে কিছুটা ওয়েস্ট হয়ে যায়, কিছুটা নষ্টও হয়, আবার সবগুলো চারা তো আর হয় না। তো যখন চারাগুলো হয় তা বানাতে তো আমার একটু কষ্ট হয়, কিন্তু তারপরে যখন গাছটা একটুখানি গ্রোথ নেয়, তখন আমি অবজার্ভ করেছি যে মাকড়সা যাকে বলে, যাকে ইংলিশে স্পাইডার বলে, আমরা যাকে মাকড়সা বলি। তো সেই মাকড়সা, ছোট ছোট মাকড়সাগুলো কি করে, এই গাছের গোড়া থেকে শুষে নিচ্ছে, আবার কখনো পাতা শুষে নিচ্ছে। একদম মানে পাতাটা এক রাতের ভিতরে একদম শুকিয়ে, ডালটা শুকিয়ে গাছটা আধা আধি প্রায় মারাই যায়। আমি এইটা খুব ভালো করে অবজার্ভ করেছি। তারপরে ওষুধের কথা বলি, ওষুধ যদি দিয়ে রাখি, আজকে দিলে কালকে পরের দিন, তারপরে আর কাজ হচ্ছে না, সেই মাকড়সা এসে আমার গাছগুলো সব খেয়ে যায়। তাই আমি যেটা করেছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো আমি কি করি, এই যে নিম পাতা দেখেছো, এই নিম পাতা নিয়ে এসে জলের মধ্যে ফুটিয়ে নিয়েছি। দেখো, জলে ফুটিয়ে নিয়েছি। তার থেকে যে জলটা বেরিয়েছে, সেই জলটা ছেঁকে নিয়ে তারপরে তার সঙ্গে আরও একটু জল মিশিয়ে আমি স্প্রে বোতলে দিয়ে আমি এই গাছে স্প্রে করে রেখে দিই। তো রেখে দেওয়ার পরে আমি যে উপকারটা পেয়েছি সেটা হয়তো আগে তোমরা কোনোদিন পাওনি। সেটা হচ্ছে, এই যে বৃষ্টি শুরু হয়েছে, আমি হয়তো একটা গাছও বাঁচাতে পারতাম না, কিন্তু এইভাবে আমি 2 দিন 3 দিন পরে পরে যখন এই গাছে এই নিম পাতার স্প্রেটা আমি করে রাখি, দেখা যায় আর ওই মাকড়সাগুলো খেতে পারে না। আর আমি যখনই যাই স্প্রে করতে, কখনো দেখা যায় 2-1টা মাকড়সা ওখান থেকে বেরিয়ে দৌড়ে পালিয়ে যায়। তো সেইটা দেখে আমি এই 1-2 মাস অবজার্ভ করেছি যে এই গাছ কিভাবে বাঁচানো গেছে। তার কারণ একটাই হচ্ছে এই নিম পাতার জল। তো তোমরা কি আগে এটা জানতে? আমার মনে হয় না তোমরা এটা আগে জানতে। সবাই জানে নিম অয়েল স্প্রে করলে পোকামাকড় দূরে যায়, এটা সবাই জানে। তো নিম অয়েলটা তৈরি হয় নিমের ফল থেকে, আর আমি তৈরি করেছি যেটা, এটা পাতা থেকে। তো নিমের ফল থেকে যে তেলটা তৈরি হয় সেটা হয় অনেক স্ট্রং হয়। আর তার সেই তেল বানানোর পরে নিমের ওই ফলের থেকে যে তেল তৈরি হয় সেটা হচ্ছে নিম তেল। আর নিম তেলের বানানোর পরে যে মানে ওয়েস্টটা থেকে যায় সেটা হচ্ছে আমাদের, যেটা আমরা নিমের সার বলে থাকি, সেইটা। তো আমি না, সেইটা তো ব্যবহার সবাই গাছে করে, কিন্তু আমার কাছে মনে হলো যে ওইগুলো দিয়েও আমার তেমন কিছু খারাপ পড়ছিল না। তাই আমি নিজে কিছু ভাবার চেষ্টা করেছি, এবং ভেবে আমি এইটা পেয়েও গেছি। যে আমি অনেক খুশি যে আমি এইটা করার পরে আমি অনেক সাকসেস হয়েছি, যেটা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করছি। তাহলে তোমাদের কেমন লেগেছে আমার এই ভিডিওটা? যদি তোমাদের ভালো লাগে তাহলে শেয়ার কিন্তু অবশ্যই করবে, আর সবাইকে দেখার সুযোগ করে দেবে, আর সবাই যাতে জানতে পারে বা তাদের গাছগুলো যাতে বাঁচাতে পারে সেই চেষ্টা তোমরা করে দেবে। ঠিক আছে? যদি তোমাদের ভালো লাগে শেয়ার অবশ্যই করবে, সাবস্ক্রাইব করবে ইউটিউব থেকে, আর ফেসবুক থেকে ফলো করবে। তাহলে আজকে আসছি, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, টেক কেয়ার, বাই বাই।